তীরে এসে তরি ডোবাটা যেন বাংলাদেশ ক্রিকেট দলের রক্তে মিশে গেছে। আগের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে শেষ দিকে মাহমুদুল্লাহ জেতাতে পারলেও এদিন আর পারেননি এই ব্যাটার। বাংলাদেশও হেরে যায় 4 রানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 114 রানের লক্ষ্যে নেমেও শেষ দিকে ব্যাটারদের ব্যর্থতায় পারেনি বাংলাদেশ। তবে এ বিষয়ে শান্তি মোটেও বিচলিত নন। সাংবাদিকরা প্রশ্ন করলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একদমই শান্ত জবাব। এমন প্রশ্ন হলে কি ছল শান্তর সে শান্ত জবাব? এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ক্রিকেট থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। শেষ দিকে ব্যাটারদের নার্ভাস হওয়াকেই দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক শান্ত বলেন, আমরা কিছুটা নার্ভাস ছিলাম, কিন্তু আত্মবিশ্বাসও ছিল। ভেবেছিলাম যে হেরে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। তানজিম হাসান সাকিব গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে। আমরা তার কাছে নতুন কিছু আশা করি। সে আজ যা করে দেখালো তা অসাধারণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া সুযোগ কাজে লাগে জয় পাওয়া উচিত ছিল বলেও মনে করেন শান্ত। এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। শেষ 2 ওভার তারা সত্যি ভালো বোলিং করেছে। ক্রিকেট এটা হতেই পারে। রিশাদ খুব ভালো বল করেছে, সে খুব কঠোর অনুশীলনও করেছে। আশা করি সে এমনটাই চালিয়ে যাবে। সব সমর্থকদের ধন্যবাদ। আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজে আসবে। এই ম্যাচে জিতলে সুপার 8-এ ওঠার দৌড়ে এগিয়ে যেত বাংলাদেশ। এখন তাদের পরবর্তী 2টি ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে হবে। আজকের ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ হলো টাইগারদের। বাকি 2 ম্যাচে শান্তরা নেদারল্যান্ডস ও নেপালের মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজের কিংস ওভালে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার টানা 3 জয় সুপার 8 নিশ্চিত করে ফেলেছে। চলমান টি-20 বিশ্বকাপ বাংলাদেশের জন্য ঠিক সেভাবেই খারাপ যাচ্ছে না। ইতিমধ্যে 2টি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় এবং অপরটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। টি-20 বিশ্বকাপে গ্রুপ ডিতে বাংলাদেশ সামনে এখনও রয়েছে 2টি ম্যাচ। পারফরমেন্সে উন্নতি এনে থাকলেও দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড খেলবে নাজমুল হোসেন শান্তর দল। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারানোর পর এবার প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেছে টাইগাররা। 2 ম্যাচ খেলে সুপার 8-এ ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই আছে সাকিব শান্তরা। তবে আজকের ম্যাচ দক্ষিণ আফ্রিকার জয় ডি গ্রুপ থেকে তারা সবাই আগে সুপার 8 নিশ্চিত করেছে। এখন বাকি একটি স্থানের জন্য লড়াই বাকি দেশগুলো। সেখানে সুবিধাজনক অবস্থানেই আছে টাইগাররা। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট খেলা আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।